আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য, কিন্তু তারা আমার কথা মানছেন না, তবে কি আমার গুনাহ হবে? ভাই আসাদুল ইসলাম জয়, আপনার বাবা মাকে ব্যাংক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাংক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না, সেজন্য তারা গুনাহগার হবেন। এবং আপনি যেহেতু নিষেধ করেছেন, অন্যায় থেকে আশা করা যায় আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন না। তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন, সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে। আপনার উচিত সেই লাভটাকেও অ্যাভয়েড করা, বর্জন করা। এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা, তারপরও হারামের উপর নির্ভর না করা। বাবা মাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন, তাহলে বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে, তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে, তাদেরকে কিভাবে সংশোধনী আনা যেতে পারে, সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন। এরপরে নাজিউল্লাহ আল জিহাদ আপনি লিখেছেন, মিশর থেকে বলছি, এখানে অনেক মসজিদে মুয়াজ্জিন নিজে আজান না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়, শরীয়তের দৃষ্টিতে আজানের বিধান কি? ওলামায়ে আহনাফ সহ অন্যান্য ওলামায়ে কিরাম, হাম্বলি মাযহাব এবং হানাফি মাযহাবের মুফতাহি কওল, পৃথিবীর ফুকাহায়ে কিরামের অনেকের মতে এটি আজানের জন্য যথেষ্ট হবে না। রেকর্ডের আজান দিয়ে আজান দিলে সে আজান শরিয়ার আজানের যে নির্দেশনা রয়েছে সবার উপরে, পুরা সমাজের মানুষের উপরে, সেটি আদায় হবে না। যদিও যারা রেকর্ড আজান দিচ্ছেন সে সমস্ত ওলামায়ে কিরাম অনেকে এটিকে জায়েজ মনে করেন, বাট আমরা এটাকে জায়েজ মনে করি না। অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এরপর ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার, সুন্দর আচরণ করা দরকার। তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো তাদেরকে দিতে হবে। তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তাদের সাথে আমাদের খাদ্য, খাবার, উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি, আদান প্রদান করতে পারি। তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, কোনো প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। সো আমরা তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করব, তাদের প্রতি সদয় আচরণ করব, ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকারের গুনাহ হবে? না, পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয়। পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয়, শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয়, যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। সো সে পাতানো বোন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না। ফাতিমা বেগম কলি আপনি লিখেছেন, আমার 3টা ছোট ভাই আছে, একটি বুদ্ধি প্রতিবন্ধী, তার প্রকৃত বয়স 37, মানসিক বয়স 2 থেকে 4। সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে। সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে, ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট। এক্ষেত্রে কি করণীয়? বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা? না, যদি 2-4 বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুনাহ হবে না। কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে, যে মাকসাদে, যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না। যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বাড়াবাড়ি না করা উচিত। এমডি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা ওযুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে
বাইরে গেলে যে সমস্ত অলঙ্কার পরা হয় এরকম অলঙ্কার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনো ফরজ হজ করেননি? উত্তর হলো না। যিনি নিজের ফরজ হজ আদায় করেননি তিনি আসলে বদলি হজ করতে পারবেন না। অন্যের বদলি হজ আদায় করার জন্য নিজের ফরজ হজ আদায় করাটা পূর্ব শর্ত। ফরজ হজ আগে আদায় করতে হবে, তারপর বদলি হজ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি তিনি তার ভাইয়ের পক্ষ থেকে সম্ভবত হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করেছেন যে তার ভাইয়ের নাম ছিল সম্ভবত শুভ্রমার তরফ থেকে হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি নিজের তরফ থেকে করেছো কিনা? তখন তিনি বলেছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার পক্ষ থেকে আগে করো, তারপর তুমি শুভ্রমা তোমার ভাই তার তরফ থেকে হজ করবে। এই জন্য একজন মুসলমান বদলি হজ করার আগে নিজের হজ তাকে করতে হবে। ঠিক একই কথা প্রযোজ্য ওমরার ক্ষেত্রেও বদলি ওমরার আগে নিজের ওমরা সম্পাদন করতে হবে। মিম আক্তার লিখেছেন বাবা মা আমাকে বিয়ে দিতে চান, আমি বিয়ে করতে চাই না, বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুনাহগার হব? আজীবন কুমারী থাকার বিষয়ে ইসলামের বিধান কি? বোন মিম আক্তার, আপনি বিবাহ করতে না চাওয়াটার যৌক্তিকজনক যদি কোনো কারণ থাকে, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না অথবা আপনি অসুস্থ বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি বিবাহ না করে থাকতে পারেন। কিন্তু নিছক আপনার কারোর প্রতি অভিমানের কারণে বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বিবাহ থেকে বিরত থাকেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ নয়। সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই হলো শরিয়ার নির্দেশনা এবং আপনার জন্য উচিত এবং উত্তম। বাট আপনি নিজেকে যদি চরিত্রকে হেফাজত করে থাকতে পারেন তো শরীয়ত আপনাকে বাধ্য করে না। এরকম ক্ষেত্রে বাবা মা যদি আপনি নির্দেশ করে তাহলে বাবা মা সেই নির্দেশটা মানতে পারলে আপনার জন্য ভালো। আর যদি আপনার জন্য মানাটা অসম্ভব হয় বাবা মাকে বুঝিয়ে নেবেন। আর নিজে বাবা মার উপরে যেন বোঝা না হন সেই ব্যাপারটিতে আপনি সতর্ক থাকবেন।